নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজ দুপুরের খাবারের মেনুর মধ্যে একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাটা মাছের পোস্ত। দেখুন, আজ কিন্তু বাজার থেকে অনেকগুলি বাটা মাছ নিয়ে এসেছি। প্রায় 10টার মতো বাটা মাছ এখানে আছে। বন্ধুরা, মা এখানে মাছগুলি বটি দিয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছে। আপনারা কিন্তু চাইলে মাছ কাটার প্রসেসটাও খুব ভালো করে দেখে নিতে পারেন। আজ আমি আপনাদের বাটা মাছ কাটার পদ্ধতি সহ রেসিপি দুটোই শেয়ার করলাম। এখন একের পর এক সব মাছগুলি খুব সুন্দর করে পিস করে কেটে নেওয়া হচ্ছে। এখানে সব মাছগুলি কেটে নেওয়া কমপ্লিট। এখানে কিন্তু প্রত্যেকটা মাছ 2 পিস করে কেটে নেওয়া হয়েছে। এরপর সব মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিছু মাছ আলাদা করে নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য। তাতে 1 চামচ পরিমাণ লবণ খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছগুলি ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে 1 চিমটে লবণ দিয়ে মাছগুলি একের পর এক করে ভেজে নেব। দেখুন, এখানে মাছগুলি খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে পোস্ত বেটে নিচ্ছি। বড় চামচের 4 চামচ পরিমাণ মতো পোস্ত নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে শিলনোড়াতে খুব ভালো করে বেটে নেওয়া হচ্ছে। পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে প্রায় 7-8টার মতো কাজু বাদাম নিয়েছি। সেটাও খুব ভালো করে বেটে নিতে হবে। কাজু বাদাম খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পোস্ত বাটা, টমেটো বাটা, কাজু বাদাম বাটা নিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দেওয়ার কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি লাল লাল করে ভাজাও হয়ে যাবে। পেঁয়াজ খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এরপর টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এরপর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। অল্প একটু নেড়েচেড়ে নিয়ে পোস্ত বাটা বা পোস্তর পেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে হালকা করে নেড়েচেড়ে নেব। এক চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হালকা করে নেড়ে নিয়ে অল্প পরিমাণ মতো জল দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। কিন্তু বেশি পরিমাণ জল এটাতে একদমই ভালো লাগে না। এটা মাছের গায়ে গায়ে হবে, সেরকমটাই খেতে ভালো লাগে। তাই এখানে অল্প পরিমাণ জল দেবেন। দেখুন, হালকা করে ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলি একের পর এক করে সব দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর বেশিক্ষণ ঝোল ফুটিয়ে নেব না। খুব অল্প সময় ঝোল ফুটিয়ে নিয়ে ওপর থেকে লঙ্কা কুচি দিয়ে 1 চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন, পরিবেশন করার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, বাটা মাছ পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।